ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্র আর গায়িকা বাড়তে থাকবে। বাদ্যযন্ত্র গায়িকা বাড়তে থাকবে। এখন তো আবার নতুন কথা, গান বাজনা হারাম, এটা হুজুররা কই পেয়েছে? আজিব দুনিয়াতে আছে। মানে এটাও বলার যোগ এসে গেছে, গান বাদ্য যে হারাম, এটা হুজুররা কই পাইছে? আল্লাহ না করেন এরকমও কথা যদি বলা হয় আশ্চর্য হয়েন না। জিনা যে হারাম, হুজুররা কই পাইছে, এটাও যদি কেউ বলে আশ্চর্য হয়েন না। কারণ যে যুগে এই কথা শুনতেছেন যে গান বাদ্য হারাম, এটা মোল্লা হুজুর না কয়, মোল্লারা পাইছে কই? কয় মানুষের বাড়িতে বাড়িতে খায় আর কয় গান বাদ্য হারাম। এরা পাইলো কই কথাটা? তো যেই যুগে এটা বলতে পারতেছে, সেই যুগে যদি বলে ফেলে জিনা যে হারাম, এটা হুজুররা কই পাইছে, এটাও বলা আর শোনা, এটা অস্বাভাবিক কিছু হবে না। 14 নাম্বার, ওয়াশরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে যে দেশে। 15 নাম্বার, ওয়ালাআদা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে অভিশাপ দিবে, গালি দিবে। শের জামানার অনেক মানুষ বলবে আমিরে মুআবিয়া এই কাজটা ঠিক করে নাই, আমিরে মুআবিয়ার উপর লানত, নাউজুবিল্লাহ বলেন। রাসূলের জান্নাতি একজন সাহাবীকে অভিশাপ দিবে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রাপ্ত একজন জান্নাতি সাহাবী, তাকে আপনার ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করায়া এমন এমন শব্দ তার শানে, হযরত উসমানের শানে এমন এমন শব্দ বলা হয় যেই শব্দ মাইকের সামনেও বলা যায় না। সাহাবাদের শানে এমন শব্দ বলার লোক আমাদের বাংলাদেশে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শের জামানার মানুষ আগের জামানার মানুষের অভিশাপ দিবে। ফজরের নামাজের পর একটা বাংলা বই পড়বে, মাগরিব পর্যন্ত উনি খুব ব্যস্ত। এই মাগরিব পর্যন্ত বই পড়ার কারণে জোহর নামাজ মসজিদে আসতে পারে নাই, আসরও আসতে পারে নাই। ঘরে পড়ছে, ঠিক আছে, মাইনা নিছি, ঘরেই পড়ছে। মাগরিবের আগে এসে ইমাম সাহেব, ইমাম সাহেব কিসে আজকে সকাল থেকে শুধু পড়াশোনায় ছিলাম, এই জন্য তো জোহর আসরে আসি নাই। তো ইমাম আবু হানিফা তো এই জায়গায় ভুল করছে, এই মাসালাটা আবু হানিফা বুঝে নাই হুজুর। ইমাম মালিক হুজুর ওই মাসালাটা বুঝে নাই, উনি বুঝছে। ইমাম সাহেবরা এসে বুঝাইতেছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি বুঝে নাই। এটা তো ইমাম আবু হানিফার কথা। আমার সাথে একজন আমাদের বাংলাদেশের লালবাগের একজন কয় এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নাই। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন কোরআন যে কিভাবে নাজিল হয়েছে যদি তোমরা দেখতে চাও তো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শোনো। ও যেভাবে কোরআন পড়ে আল্লাহ কোরআনটা ঠিক এইভাবে নাজিল করছে। এই সাহাবীর শানে বলে যে উনি বুঝে নাই।